কি হয়েছে বাবা? হাতে কি? রানী রানী একটু জল নিয়ে এসো না। আরে বাবা হাতে কেটে গেল। বাবা কিছু হয়নি, কিছু হয়নি বাবা। সামনে থেকে সরে যান অফিসার, সামনে থেকে সরে যান। মাথায় রক্ত উঠে গেছে, মাথায় রক্ত উঠে গেছে। ওর অনেক কিছু সহ্য করছে আর না। এবার ওর রক্ত চাই, ওর রক্ত নিয়ে তবে ছাড়বো। ওকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই ছাড়বো না। দাঁড়ান আপনারা, দাঁড়ান। সরে আসুন, এটার পরিবারের ব্যাপার না, এটা আমাদের গ্রামের ব্যাপার। গ্রামের লোকে যা হওয়ার বুঝে নেবে ওর সঙ্গে। কি করবে তোমরা? চলো দিকে চলো, পিছিয়ে যাও। কি করবে তোমরা? নিজের হাতে আইন তুলে নেবে? মারবে তোমরা? প্রাণে মেরে দিতে চাও? কেন করবে? আমাদের যে কারণে এত কিছু করা সেটা তো হয়েছে, সেটা তো সব ঠিক আছে। আমরা গয়না খুঁজে পেয়েছি, আমরা অর্থ খুঁজে পেয়েছি, তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র এখান থেকে খুঁজে পাওয়া গেছে। তাহলে আইন নিজের হাতে তুলে নেবে কেন? তাহলে কি ও শাস্তি পাবে না? হ্যাঁ নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। ওই লোকটাকে শাস্তি দেবে মা ভুবনেশ্বরী। আমাদের কি মা ভুবনেশ্বরীর উপর বিশ্বাস নেই? নেই, আছে কি নেই? দেখো, রাস্তায় চলতে গেলে পায়ে ময়লা লাগে, কিন্তু আমরা কি ময়লা লাগতে দিই? আমরা সরে যাই, ময়লা বাঁচিয়ে যাই। এই নোংরা ময়লাটা নিজেদের গায়ে নিও না। আমরা তো শুভ কাজ করতে চাইছি, এই শুভ কাজটা যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেই প্রার্থনা করো। সোমেশ্বর বাবু, আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবু বলছি যা করেছি নিজেকে বাঁচানোর জন্য করেছি, নিজের পরিবারকে বাঁচানোর জন্য করেছি। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে এই ভুবনপুরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিল। অনেক কষ্টে সেই শিক্ষার প্রদীপকে আমি জ্বালিয়ে রাখার চেষ্টা করে গেছি। আমার খুব দুশ্চিন্তা হতো আমার অবর্তমানে কি হবে। আজ আমি নিশ্চিন্ত, এই স্কুলের দায়িত্ব সব আমি তোমার হাতে তুলে দিলাম। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। পার্থবাবু, আপনি কি করেছেন আর কি করেননি সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে আপনাকে থানায় যেতে হবে। সেটা আপনার সেফটির জন্য ভালো। আসুন।